সকালবেলা উঠেছি আজকে 4:30টার সময়, তোমাদের দাদা একটু ডিউটি গেছিলো। তো তারপরে থেকে শুয়ে ফোন কাটলাম, তোমাদের দাদার সাথে ফোনে গল্পই করে গেলাম। দেন উঠে রান্না করলাম, আর সকালবেলা রান্না নিয়ে গেলাম, মাছের ঝাল করলাম কমপ্লিট মাছের, তারপরে আলু ভাজলাম, ডিম ভাজলাম, নিজে মাকে দিয়ে দিলাম। তো মাও ডিউটি চলে গেল, আবার সে মা আসবে রাতেবেলা, বদ্ধভাবেও ডিউটি চলে গেছে খাবার নিয়ে। তারপরে মেয়েকে নিয়ে গেলাম স্কুলে। আর আমার তার মধ্যে সকাল থেকে শরীরের অবস্থা খুব খারাপ। প্রথম কথা, কালকে তো এমনি হাতের মধ্যে ব্যথা, এই হাতে তো আরও ব্যথা, টিটেনাস দিয়েছি। তো পিছের জন্য এমনি কালকে একটু প্যানিক হয়ে গেছিলো ভীষণ, যেহেতু কোনোদিন আগে এরকম কিছু হয়নি, হুল ফোটায়নি। তো কালকে চেহারায় যেহেতু হুল ফুটিয়ে দিয়েছে পিছেতে। তো যাই হোক, কিন্তু সকাল থেকে শরীর এত ক্লান্ত লাগছে মানে কী বলবো, মানে বাথরুম আর ঘর এই করছে। তো মেয়েকে দিয়ে আসার সময় তোমাদের দাদা ওষুধ নিয়ে এসছে আমাকে নিয়ে গিয়ে। ওষুধটা জাস্ট খেয়েছি, 2টো বিস্কুট খেলাম, খেয়ে এখন এটা একটা আর এটা একটা এখন খাবো, আবার একটা একটা করে বিকালে খাবো। আর আজকে ভাই যাওয়ার কথা, বাট মনে হয় না যেতে পারবো। আমাদের জন্য একটু ডিম ভাপা করবো, কারণ মাছ খুব একটা বেশি ছিল না। মেয়ের জন্য মাছ রেখেছি, আর হচ্ছে তোমাদের দাদার জন্য মাছ রেখেছি, আর হচ্ছে বাকি মাছটা কি করে ফেলেছি, মাদের দিলাম। তো আমি আমাদের জন্য কি ডিম ভাপা করবো, ডিম সেদ্ধ করে সব মশলাপাতি রেডি করে গেছি। শুধুমাত্র কাঁচা লঙ্কা ছিল না বলে করে, মানে তখন বসিয়ে রেখে যেতে পারিনি, নাহলে এতক্ষণে সেটাও হয়ে যেত। তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এক পাকে রান্নাঘরে গেছিলাম, গিয়ে দেখলাম যে কাঁচা লঙ্কা নেই। আমি আবার রিটার্ন চলে আসলাম, কারণ অসহ্য পেটে যন্ত্রণা করছে, আমার আর ভালোই লাগছে না কোনো কিছু। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মেয়েকে আনতে চলে যাচ্ছি স্কুলে। মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এবার দেখা যাক, মানে আমি আর রান্নাঘরে আজকে ঢোকার পরিস্থিতিতে নেই। তো মেয়েকে এখন বাড়ি নিয়ে গিয়ে আগে খাওয়াবো। তো মেয়েকে ওর কাকে খিচুড়ি করে দিচ্ছিলো সেটাই খাওয়াচ্ছিলাম, আর আমাকে তোমাদের দাদা চিড়ে এনে দিয়েছে। আমি শুকনো চিড়ে, মানে সেদ্ধ করে খাওয়ার মতন আমার ক্ষমতা নেই, তো আমি চিড়েটাকে সেদ্ধ করেই খাচ্ছি। এই সেদ্ধ বলছি, সরি, এমনি খাচ্ছিলাম। আর এখানে আমি শুয়েছিলাম, খেয়ে দিয়ে মেয়েকে ঘুমাচ্ছিলাম। আর এখন বিকাল হয়ে গেছে, মেয়ের ম্যাম পড়াতে এসছে। তো আমি কী করবো, এখন সোফায় বসে আছি এই ঘরে, রান্নাঘরের বাইরে। তো কালকে আর আমার ভিডিও করা কন্টিনিউ করা হয়নি, আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো, যার জন্য আমি ডাইরেক্ট পরের দিনে সকালে চলে আসি। দেখতে জলে না তো কালকে কিন্তু আমার অবস্থা ভীষণই খারাপ হয়েছিলো, যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ না করে আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি। কী দেখাবো, নাহলে তোমাদেরকে আমি বলো কী কথা, কালকে কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, আমি মোটামুটি বিছানা পরিষ্কার করে অর্ধেক ঝেড়ে গেছিলাম, বাট চাদর ফাদরগুলো ভাঁজ করা হয়নি, ওগুলো কোনোরকম বিছানার উপরে রেখেই চলে গেছিলাম। তো আমার ছোটো যা আর কি ঘর দোর মুছে, ও পুজো দেবে বলে সকাল সকাল তো পুজো দিচ্ছে, তো সেখানে ঘর মোছাটা হয়েও গেছে। আর আমি একটু জামা কাপড়গুলো এখানে উলট পালট ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে এই বিছানাটা একটু যেরকম উলট পালট দেখতেই পাচ্ছ তোমরা, একটু গুছিয়ে আমি আরেকবার একটুখানি ঝেড়ে নেবো, কারণ সকালে কোনোরকম করে চলে গেছিলাম, যেহেতু পুজো দেবে সেই কারণে। তো আমার এই গোছাতে আজকে বাড়িতে তোমাকে যেতেই হবে। মেয়েকে স্কুল থেকে তাঁতি কাজ সেরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রেডি হয়ে যাবো বাড়িতে। কেন যাব সেটাও আমি বলবো পরে। তো যেহেতু আজ 3 দিন ধরে যাওয়ার কথা, আমাদের যাওয়া হয়নি, তো আজকে লাস্ট দিন, তো যেতেই হবে। তোমাদের দাদা তাই বলছে যে চলো আজকে ঘুরে আসি। কিন্তু হ্যাঁ, কালকের থেকে আমি অনেকটাই ভালো আছি সত্যি। কালকে যদি ঠিক টাইমে তোমাদের দাদা ওষুধ আমাকে না দিত, আমি ঠিক জিনিস না খেতাম, আমার অবস্থা ভীষণই খারাপ হয়েছিল, হসপিটালাইজ নাহলে হতো এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। বুঝতেই পারছো তার কতটা পরিমাণে খারাপ অবস্থা হলে মানুষের এই জিনিসটা হয়। বাট এখন আমি সত্যি অনেক ভালো আছি। তো চলো ছটপট কাজবাজ গুছিয়ে নিই। এখন কাচাকুচি করে আমাকে আবার মেয়েকে তাতে স্নান ফান করে মেয়েকে আনতে যেতে হবে। তো আজকে কিন্তু আমার হাতে অনেকটাই টাইম ছিল, যার জন্য আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে ফ্রিজটা দেখতেই পেয়েছো কী অবস্থা, অনেক দিন ধরে পরিষ্কার করবো হচ্ছিল না। তো ফাইনালি আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এরকম ফ্রিজ পরিষ্কার থাকলে কী না ভালো লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই। ফ্রিজে জিনিসপত্র যেগুলো আমার রাখতে হবে কমপ্লিমেন্টলি, সেগুলো তো আমার ফ্রিজে রাখতেই হবে। তো চলো মেয়েকে আনতে, ফ্রিজটা পরিষ্কার করে কিন্তু আমি দৌড়ে বেরিয়ে গেছি মেয়েকে আনতে। তো মেয়ের আজকে 3-4 মিনিট আমার লেট হয়ে গেছে। মেয়ে একা ছিল, একা বলতে ওর সাথে আরও একটা ফ্রেন্ড ছিল রুমে। তো মেয়েকে আজকে একটু ওয়েট করতে হয়েছে আমাদের জন্য। এসো আমার কাছে, এসো জামা খুলে। আজকে মাম্মাকে একটু ওয়েট করতে হয়েছে না একা তাই না? চলো এবার ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে নিতে হবে।
স্নান করতে হবে, চুপটা খুলে দেবো। আমি খুলি খোলো। আজকে ইসে দাদাভাই যে কি বেনে দিয়েছিল এই ওই ক্লিপটা গার্ডারটাই, হ্যাঁ দাদাভাই তোমাকে গার্ডার কিনে দিয়েছে না? হুম তোমার এক্সাম কেমন হয়েছে? ভালো আজকে কি এক্সাম ছিল? বই আঁকা কালার কালার ড্রয়িং আর ছিল? লেখা হয়নি লেখা হয়নি, শুধু Head ড্রয়িং। down, হেড ডাউন করেছিলে? সবাই তো চলো মামাকে একটু ফ্রেশ করে নিয়ে স্নান Bye করে bye. খাইয়ে নিই। আমারও আজকে স্নান হয়নি, অন্যদিন স্নান হয়ে আজকে যায়। আফরিন বমি করেছে আপনার শরীর খারাপ? আচ্ছা। ও আমি দেখলাম ও নিচ থেকে তুলে খাবার খেলো তাই? ওই জন্য ও আচ্ছা। তো যাই হোক, উফ মাথা কতটা বমি করেছে গো আরে বাবা, হ্যাঁ সবাই মুতেছে পনিরটা দেখে আছে না সত্যি খালি বলবে তো। এই সত্যি তো চলো মামামকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপর আমিও একটু স্নান করে নেবো, কটা বাসন আছে তো ধুয়ে নিই। চলো তারপর কথা হচ্ছে। স্নান করে এসছে, একা একা নিয়ে খিচুড়ি নিয়ে বসেছে, ফিশ পটল ভাজা না, একা একা খেতে পারে না, তাও চেষ্টা। খেতে পারো একা একা? হ্যাঁ খাও কি তুমি একা একা? হ্যাঁ কে খাই দেয় তোমাকে? আমারও স্নান ফান হয়ে গেছে একেবারে, এই মেয়েকে খাওয়াতে বসেছে, ওটা একা একা খাবে বলে তো খাচ্ছে। তারপর এবার পুরো তো খাবে না, 1-2 চামচ খাবে, তারপর আমাকে খাওয়াতে হবে। আমাকে খাইয়ে নেবো, তো আমাদের একটু বেরোনোরও আছে, দেখি কতক্ষণে বেরোবো বুঝতেও পারছি না। তো সব কাজ সেরে তাড়াতাড়ি করে কিন্তু স্নান ফান করে আমরা বেরিয়ে গেছি। তো স্কুলে যাওয়ার সময় রেনকোট বা ঘুরতে যাওয়ার সময় বেঁচে রেখে রেনকোট পরতে হচ্ছে, কারণ ঝিঝি বৃষ্টি পড়ছে, কারণ বৃষ্টির জল একটু পড়লে মেয়ে ঠান্ডা লেগে যাবে। তো মাঝে আসতে আমরা আবার যদিও বা রেনকোটটা খুলিয়ে নিয়েছিলাম সেদিন। তো আমরা এখানে পৌঁছে গেছি ভাইয়ের বাড়িতে, কারণ কাকিমা আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, 1 বছর হয়ে গেছে, তো 3 দিন ধরে কাজ চলছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমি কিন্তু এখানে পুরো ভিডিওটা এসে করিনি এই কারণে, কারণ আমি কিছুটা পার্সোনালি রাখতে চেয়েছিলাম জিনিসটা, আমি সেই কারণে আমি সব কিছু দেখালাম না তোমাদের। তো এটা আমার পছন্দ না যে এই জিনিসটা আমি হাইলাইট করবো বা কিছু, তো সেই কারণে আমি এটা ভিডিও বানাইনি। চলো, তো আমি বাড়ি এসে রেস্ট নিইনি, আমার একটু কেকের অর্ডার আছে কালকে, সেই কারণে মেয়ে তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন কেক বসাবো, বসে আমি একটু সোনার দোকান চলে এসেছি। তো এখানে সোনার দোকানে এসেছিলাম একটু কারণে, কিন্তু যা জিনিসের দাম দেখলাম বাবারে বাবা। তো সব কাজ সেরে এই যে আমি কেক ফেক করে একদম রেডি। এখানে মানে একটা লিভ বসবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো পুরো কমপ্লিট হওয়ার পরে। তো এই হচ্ছে আমার কেক, এমন হয়েছে বলো, তো আমার কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, আমি এখন ফ্রিজে রেখে দেবো। তোমার দাদা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমি এখন জেগে রয়েছি। জানিও। তো এখন আগে বক্সটা করে নিই। হ্যাঁ মা, চকলেটের ওটা তোমার। তোমরা সবাই আমাকে কমেন্টে একটু জানিও কেমন হয়েছে কেকটা। আর যদি তোমরা কেউ এরকম কেক নিতে চাও বা কেক শিখতে চাও, কেকে ক্লাস করতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করে নেবো। বলো কি বলবে বলো। এখন রাত 1টা বাজে, ওর কিন্তু ঘুম নেই। হ্যাঁ আচ্ছা, সো অনেকটাই রাত হয়ে গেছে, আমার একটু কেক করতে করতে রাতে চোখে অনেকক্ষণ ধরে শোয়ানোর চেষ্টা করছি, হয় না। ভাবলাম না তো চলো আমি একেবারে কেকটা কমপ্লিট করে একটু শুয়ে পড়ি। আমা তোমার কেকটা রেখে দিয়েছি হাফ বানিয়ে, তো হাফ একটু কেকের টুকরো তোকে কেক বানিয়ে দিয়েছি, জাস্ট ক্রিমটা দিয়ে কোটিং করে। তাই ও বলছে যে মা বলো, আমি বলছি কালকে মামা ডেকোরেট করে দেবো, ঠিক আছে। সেটাই আমাকে বলছে মা বলো বলো তুমি ক্রিম লাগিয়ে, গ্রিন কালার ক্রিম লাগিয়ে রেখে দিয়েছো। তো চলো আমি তাকে মেয়েকে ঘুম পাই নিয়ে, রাত 1টা বেজে গেছে। মামা বাই বাই করে দাও, বাই বাই টাটা গুড নাইট। গুড নাইট। তো